তোর ছেলে স্বপ্নই আমি জন্মগ্রহণ করেছি, যে কদিন দুনিয়ায় বাঁচে থাকবো ওই কদিন তোর স্বপ্নই আমি থাকলাম। তোর ইট দিয়ে এখনই দিয়ে তোর মাটিতে এনে ফিসে ফেলাই দেবো। তারপর সাহেব বলার পরে আমি কেছি কি তুমি আমাকে সাথে এসে ঝামেলা করো কেন, তুমি আমাকে সাথে ই করো কেন, তুমি আমার দেওরের কাছে যাও না, এই বেল্লাল ভাই এর ভিতরে জায়গা বিক্রির মধ্যে আছে তার কাছে যাও, না যার কাছে বিক্রি করছি তার কাছে যাও। কাকি না তো ও কি তোর এখনই দিয়ে লই ইট দিয়ে, এই বাদু দিয়ে তোর ইট দিয়ে এখনই দিয়ে তোর মাটিতে এনে ফিসে ফেলাই দেবো। মালা কাঁসা মানুষ চেনো না, জাগা বেছে টাকা নিয়ে বোঝো, জাগা বেচা বোঝো। তা আমি কেছি কি সে জাগা বেচার হিসেব কি তোমারে দেবো, তার বাপের জায়গা সে বেচছে। তারপর ওর বাবারে ঘুষি দিতে গেছে, সেন ধরে সরাই টরাই ঠায় দিয়েছে, চলে গেছে। দীর্ঘদিন ধরে যে কোনো কাজে যে কোনো ইসি আমার অত্যাচার করে আসতেছে। আবার বলে একটাই কথা বলে, যখন আমার ছেলে স্কুলে যায় 87-80 পড়ে, তখন ওই ছেলে আমাকে বলে, এই বাদুল ছেলে আমাকে বলে আর দিয়া আমার ছেলের নাকের পর ঘুষি মারার পর নাকের অবস্থায় রক্তে ভিজে যায় সারা শরীর। আমি বাড়ি এসে ওই বাদুলের বাবার কাছে যাই, এই বাদুলের বাবার কাছে যাই একটা কথাই বলি যে দেখেন আমার ছেলে স্কুলে গেছে কি করছে। ওই বাদুল বসাই সময় দৌড়ে এসে বলে, আমাদের সামনে বসেই বলে যে তোর ছেলে স্বপ্নই আমি জন্মগ্রহণ করেছি, যে কদিন দুনিয়ায় বাঁচে থাকবো ওই কদিন তোর স্বপ্নই আমি থাকলাম। কাছে জায়গা বেচেছি ওই বাদুল বাদশাহের কাছে 10 লাখ টাকায় বেচেছি। তা ও সেগো যে কইছে কি যে 8 লাখ টাকা দিবি, 2 লাখ টাকা কম দিবি, সেটা তো আর আমরা ক্ষতি করব না। আর তো কয়েকি আমি শেষকালে কয়েকি যে এই গ্যাঞ্জাম ফ্যাসাদ এই জায়গা আমি নেব না। আমার তো দেখতেছেন এই দেখছেন টাকার দরকার রাত ফুয়াইয়া গ্যাঞ্জাম বাজান মিটাও, নাহলে আমি জায়গা নেব না। আমি কইছি কি দেখ কি এলে কীভাবে কী সাথে কথা কইয়ে তুই দেখ। পরে কইছে, পরে এসে কইছে ঠিক আছে কথা হয়েছে, 1000 বাসের টাকা দিয়ে নে ওই খরচ দিয়ে দেবো আনে। এবার দুল কিন্তু কইছে বেলালের কথা, কইছে ওর কথা। 5 তারিখের আগে ও আমলিক ছিল, 5 তারিখের পরে এই বিএনপির নাম ভাঙ্গায়া 2 লক্ষ টাকা চাঁদাবাজি এবং ঈদের উপলক্ষে 5000 টাকা চাঁদাবাজি করছে এবং বিএনপির নিন্দা হচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে আকুল আবেদন যাতে এর সঠিক বিচার পাই। আমরা আসছি এই কারণে, আমাদেরই এই গ্রামের এমাদুল শেখ বিগত 16 বছর সে আওয়ামী লীগ করত এবং সে আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, বিশাল কর্মী ছিলেন, নেতা ছিলেন। তো এই 5 তারিখের পরে শেখার দেবনাথের কাছ থেকে এককালীন 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে, পরবর্তীতে আরও 5,000 টাকা হাতিয়ে নেয়। আমরা এই গ্রামের সাধারণ মানুষ, আমরা এর সুস্থ বিচার চাই। উদ্যতন প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, এই চাঁদাবাজের বিচার হোক।